আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে নিজের নাম ভুলভাবে রাখলেও সেটা অপরাধ ধরা হয়, অথবা নিজের চুলের স্টাইল বেছে নেওয়ার স্বাধীনতাটুকুও মানুষের নেই। ভাবুন তো, আপনার হাতে একটি স্মার্টফোন আছে, কিন্তু সেই ফোন দিয়ে বাইরের কারোর সাথে কথা বলাই নিষিদ্ধ। তাহলে আপনার জীবনটা কেমন হতো? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন এক রহস্যময় দেশকে নিয়ে, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে গোপন আর সবচেয়ে অদ্ভুত নিয়মের দেশ, উত্তর কোরিয়া। শুরু করার আগে একটা কথা, আপনি যদি ইতিহাস আর রহস্য নিয়ে এমন কৌতূহল জাগানো ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি দেখতে পারবেন। উত্তর কোরিয়ার মানুষের দৈনন্দিন জীবন আমাদের কাছে অবিশ্বাস্য মনে হবে। চুল কাটার কথাই ধরুন, সেখানে পুরুষ আর মহিলাদের জন্য নির্দিষ্ট 28 ধরনের চুল কাটার ধরন অনুমোদিত। এর বাইরে নিজের মতো করে চুল কাটতে পারবেন না, লম্বা চুল রাখতে চাইলেও সেটা পারবেন না। এমনকি কারো বিয়ে হলে স্বামী স্ত্রীকেও নির্দিষ্ট স্টাইল মানতে হবে। ভাবুন তো, আপনার নিজের মাথার চুল, অথচ সেটার উপর আপনার কোনো অধিকার নেই। শুধু তাই নয়, নাম রাখার ক্ষেত্রেও নিয়ম আছে। যদি কারো নাম দেশের শাসকের নামের সাথে মিলে যায়, তাহলে সেটা অপরাধ। যেমন কিম নাম রাখা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। আমাদের দেশে যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির নাম রাখা নিষিদ্ধ করে দেওয়া হতো, তাহলে কি সেটা কল্পনা করা যেত? আরেকটা উদাহরণ হচ্ছে পোশাক। জিন্সকে আমেরিকার প্রতীক মনে করা হয়, তাই উত্তর কোরিয়ায় জিন্স পরা একেবারে নিষিদ্ধ। আমরা হয়তো প্রতিদিন জিন্স পরে বাইরে যাই, কিন্তু ওখানে সেটা শাস্তিযোগ্য অপরাধ। প্রযুক্তির দিক থেকে উত্তর কোরিয়া যেন এক আলাদা পৃথিবী। আমরা প্রতিদিন গুগল করি, ইউটিউব দেখি, ফেসবুক চালাই, কিন্তু সেখানে গ্লোবাল ইন্টারনেট নেই। তাদের আছে শুধু নিজেদের অভ্যন্তরীণ নেটওয়ার্ক, যেখানে বাইরের কোনো খবর, কোনো ভিডিও, কোনো তথ্য পৌঁছানোই যায় না। মোবাইল ফোন আছে ঠিকই, কিন্তু সেটা দিয়ে বিদেশে কল করা নিষিদ্ধ। শুধু দেশের ভিতরেই ব্যবহার করা যায়। আর যদি কেউ গোপনে বিদেশি ফোন ব্যবহার করতে ধরা পড়ে, তাহলে তার শাস্তি ভয়ঙ্কর। বিদেশি সিনেমা দেখা তো একেবারেই নিষিদ্ধ, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সিনেমা বা গান যদি কারো কাছে পাওয়া যায়, শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত। আমরা যেমন রাতে বসে সিনেমা দেখি, নেটফ্লিক্স চালাই, ওখানে সেটা করলে হয়তো জীবনটাই শেষ। এবার আসা যাক রাজনীতির কথায়। উত্তর কোরিয়ার নেতারা শুধু শাসক নন, তাদের পূজা করতে হয় প্রায় দেবতার মতো। প্রতিটি বাড়িতে অবশ্যই নেতাদের ছবি রাখতে হয়। সেই ছবির ধুলা যদি ঠিকমতো পরিষ্কার না করা হয়, তাহলে সেটা অপরাধ। দেশে নির্বাচন হয় ঠিকই, কিন্তু প্রার্থী থাকেন একজনই, আর ভোট দিতেও অবশ্যই যেতে হবে। প্রশ্ন হচ্ছে, যেখানে প্রার্থী একজনই, সেটাকে কি সত্যই নির্বাচন বলা যায়? আবার সাবেক দুই নেতা কিম ইল সং আর কিম জং ইলের মৃত্যুবার্ষিকীতে পুরো দেশকে শোক পালন করতে হয়। সেদিন হাসা, গান শোনা, নাচা সবই নিষিদ্ধ। কেহ যদি ধরা পড়ে, শাস্তি ভয়াবহ। তাহলে প্রশ্ন হলো, জোর করে কাউকে শোক করতে বলা হলে সেটা কি আসলেই শোক? উত্তর কোরিয়ার আরও অনেক নিয়ম আছে, যা শুনলে আপনার বিশ্বাসই হবে না। তাদের ক্যালেন্ডার শুরু হয় 1912 সাল থেকে, যেদিন কিম ইল সং জন্মেছিলেন। আমাদের মতো গ্রেগরিয়ান ক্যালেন্ডার নেই, সব কিছু চলে নিজেদের ক্যালেন্ডার মেনে। দেশে বিদ্যুৎও থাকে খুব সীমিত। রাতের বেলা স্যাটেলাইট থেকে দেখা যায় পুরো দেশ অন্ধকারে ডুবে আছে, শুধু রাজধানী কিছুটা আলোকিত। আর বিদেশি ভ্রমণকারীদের জন্যও আছে অদ্ভুত নিয়ম। আপনি সেখানে গেলে এক মুহূর্তের জন্য একা থাকতে পারবেন না। সব সময় সরকারের একজন কর্মকর্তা আপনাকে অনুসরণ করবে। উত্তর কোরিয়ার এই সব অদ্ভুত নিয়ম আমাদের কাছে অবিশ্বাস্য মনে হলেও ওখানকার মানুষের কাছে এগুলোই বাস্তবতা। তারা জন্ম থেকেই এমন নিয়ম মানতে অভ্যস্ত। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি স্বাধীনতা ছাড়া সত্যই টিকে থাকতে পারে, নাকি স্বাধীনতার সংজ্ঞাই সেখানে আলাদা? আপনার কি মনে হয়, উত্তর কোরিয়ার সাধারণ মানুষ এসব নিয়ম মানে ভয়ে, নাকি তারা সত্যিই বিশ্বাস করে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সামনে আরও অনেক রহস্য আর ইতিহাস নিয়ে আমরা হাজির হব আপনাদের মাঝে।